জয় জয় শ্রীরাম। শ্রোতা বন্ধুরা, মজুমদার চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। আশা করি রাম রাজ্যে পদার্পণ করেছেন, রামের কৃপায় আশা করি ভালো থাকবেন, ভালো আছেন, সেই প্রত্যাশা রেখে আমি ডক্টর প্রিন্স মজুমদার আপনাদের সামনে যে একটা কথা বলবো তার জন্য এসেছি। তো যাই হোক, রাম রাজ্যে পদার্পণ করে ফেলেছি অলরেডি আমরা। এখন কথা হয়েছে কি, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। সবাই তো বলে যাচ্ছেন রাম রাজ্য কেমন হবে, কি ভালো মন্দ, তাই না? এর যে একটা গুণগত মান, সেটা কিছু কিছু প্রশ্নের উত্তর মুখে দেওয়া সম্ভব নয়, কাজকর্মে দেখলে পরে সেগুলো যে উত্তরগুলি আমরা কর্মক্ষেত্রেই আমরা পেয়ে যাই। তো যাই হোক, এখন কথা হয়েছে কি, এত কষ্ট করে এই স্থানে আমরা এসেছি, আর যে ময়লা আবর্জনা আছে টিএমসির, আমি করজোরে অনুরোধ করব আমাদের যারা উপরে নেতৃবৃন্দ আছেন, তারা অনেকেই কিন্তু এই ময়লা আবর্জনা আবার বিজেপি ভিতরে সামিল করতেছেন। এগুলি কিন্তু আমি করজোরে অনুরোধ করব যে করবেন না এগুলি। তাহলে ওদের মধ্যে আমাদের মধ্যে সেই জিনিসটাকে তফাৎ কি রইল? আমাদের মধ্যে যদি সেই ময়লা আবর্জনা নিয়েই যদি আমাদের আবার থাকতে হয়, এগুলোকে শুদ্ধকরণ হবে 5 বছর পর্যন্ত। এদের যা কর্ম করেছে তার ফল ভোগ করবে। 5টা বছর দেখব। আমাদের এতটা মজবুরি নেই যে বলে সিটে আমাদের অভাব আছে, 200-র উপরে 8-10টা সিট হয়ে গেছে, তা আমাদের কোনো মজবুরি নেই। আমাদের অলরেডি তো আমরা বিপুল ভোটে তো আমরা বিজয়ী আছি। আমাদের কোনো মজবুরি নেই যে বলে ওদেরকে নিতেই হবে। আমাদের কোনো নেতা মন্ত্রীর কমই নাই যে বলে ওদেরকে নিয়ে এসে আমাদের একজন মন্ত্রী কিংবা একজন বড় নেতা কিছু বানাতে হবে। সুতরাং যেটা বলছি সেটা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন। আর আমাদের মধ্যে এসে তৃণমূলের যারা গুন্ডা বাহিনী, ওই ঝন্ডা নিয়ে আবির মেখে, আমাদের গেরুয়া আবির মেখে টিএমসির সাধারণ যে মানুষের ঘরে হামলা এগুলো করতেছে। এগুলো কিন্তু আমাদের বদনামি করার জন্যই করতেছে। এগুলো করা যাবে না একদম। যদি কেউ কিছু অন্যায় করে, তার জন্য কোর্ট কাছারি আছে, আইন আছে, আমরা সেই মাধ্যমেই তার ব্যবস্থা নেব। আমরা কোনো আইন হাতে তুলে নেব না। তো যাই হোক, আমি এইটুকুই বলবো যে বেশি লম্বা করব না ভিডিওটা। আপনাদেরকে সবাইকে সচেতন হতে হবে এবং দায়িত্ববান হয়ে কাজ করতে হবে। আজকের যেসব আমাদের পিছনে ষড়যন্ত্র হয়েছে, আমরা তো সেগুলি জানি। আমাকে থ্রেট দিচ্ছে, যেখানে পাবে সেখানেই করে দেবে কাজ, নানান রকমের অনেক রকমের আমাদের পোয়াতে হচ্ছে। যার জন্য বলছি যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমাদেরকে সবসময়ের জন্য সচেতন হয়ে চলতে হবে, যেন আমাদের কলঙ্ক না হয়। আমাদের রামের নামের গুণ যেন গুণগত মান বজায় থাকে, তার নামের যেন কোনো কলঙ্ক আমরা না করি। এমন কিছু কাজ করব না তার নাম নিয়ে যে আমাদের সেটা দৃষ্টিকটু সমাজের বুকে এগুলি চলে না। আমরা সেই কাজগুলি করব না। করজোরে অনুরোধ করলাম, সবাই শৃঙ্খলা শান্তি বজায় রাখবেন। তো যাই হোক, এরা যদি অপরাধী হয় টিএমসিরা, তার জন্য আমরা যেগুলি এক একটাকে খুঁজে খুঁজে বের করে, সেটা আগেই বলা হয়েছে, অর্ডার আছে, কোথাও পালানোর কোনো সিস্টেম নাই। এটাই হলো রাম রাজ্য। সুশিক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সবাই করতে পারে না। এই বিজেপি পার্টি, এটা পরশ পাথর, স্পর্শে লোহাও সোনা হয়ে যায়। সুতরাং এইটুকুই বলবো যে
আপনারা যারা আছেন সবাই শান্তি শৃঙ্খলা, আমরা একে অন্যের ভাই, পাড়া প্রতিবেশী সবাই যাতে আমরা একসাথে থাকতে পারি, তাদের যে কর্মফল সেটা ভোগ করে যদি তাদের ভালো লাগে সামনের বিধানসভা তার আগে দেখা যাবে। এই মুহূর্তে কাউকে আমি অনুরোধ করব, আমার উপর র্যাঙ্কে যারা রয়েছেন তারা যেন এইভাবে কোনো আমাদের মধ্যে কাউকে সামিল না করে। কারণ কি, মানে বাড়িতে এক একজনকে আমরা সব কিছু বুঝাই, বাড়িতে গিয়ে তাদের দুঃখ কষ্ট আমরা সেগুলিতে গিয়ে মানে ভালো মন্দ আমাদেরটা তাদেরটা শেয়ার করি। এরপরে এক একটা ভোটকে আমরা মানে খুঁটে একটা আকৃতি দিয়ে তারপরে আমাদের মধ্যে এনেছি। এরপরে তারা ভোট দিয়েছেন এবং হিন্দু বাঁচাতে, সনাতনকে বাঁচাতে তারা এগিয়ে এসেছেন, তাদের ভুলটা বুঝতে পেরেছেন। অতএব কারো তেল লাগানোর কোনো সিস্টেম নেই। যারা আসবে ভালো লাগবে, হ্যাঁ কর্ম করো, সেবা করো, ঠিক আছে। সামনের 5টা বছর দেখা হবে, আপডেট দেখব তারপরে। যাই হোক, আশা করি বুঝাতে পেরেছি। ভালো থাকবেন সবাই। আর কি বলবো, রামরাজ্যে আমরা পদার্পণ করে ফেলেছি। মুখে নাম, হাতে কাম, তাই না? সবাই যার যার কাজে আমরা বেরিয়ে পড়ব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। জয় জয় শ্রীরাম।